আমার পিছনে যেটা দেখতেছেন কাতার, কাতারের মুন টাওয়ার। তো এই সকল ঝকঝকে বিল্ডিং আর চকচকে রাস্তা দেখে আপনারা কাতারে আসার কথা কেউ চিন্তা করিয়েন না। চারপাশে দেখবেন ঝকঝকে বিল্ডিং, চকচকে রাস্তা, মানুষ স্ট্যান্ডার্ডভাবে চলাফেরা, এগুলো দেখে কেউ কাতারে আসার কথা চিন্তাও করিয়েন না। কারণ হচ্ছে যারা পুরাতন, যারা আগে থেকে সেটেল হয়ে গেছে, তারা হচ্ছে যে কোনো একটা অবস্থানে আছে, কিন্তু যারা নতুন আসবে তারা অনেক স্ট্রাগলিং করতে হবে কাতারে। 3-4 বছর কাতারে স্ট্রাগলিং করে যে ভিসার টাকাগুলি শোধ করতে হবে। তো কাতারে আসার কথা চিন্তা না করে কাতার, বাহরাইন, দুবাই, সৌদি এগুলাতে না গিয়ে ইউরোপের জন্য ট্রাই করেন। ইউরোপে যদি আপনি 3-4 বছর থাকতেও পারেন, তাও আপনি একটা অবস্থানে চলে যাবে আপনার লাইফ। আপনি যদি কাগজপত্র পান, কাগজপত্র হয়ে যান, ভবিষ্যতে আপনার বাচ্চা কাচ্চাদের জন্য ভালো একটা পজিশন তৈরি করতে পারবেন আপনি। কিন্তু এই সকল মিডল ইস্টে থাকে ভাই, চকচকে ঝকঝকে বিল্ডিং, রাস্তাঘাট সুন্দর, এগুলা দেখা হচ্ছে যে কোনো ফায়দা নাই। আমার অলরেডি কাতারে 13 বছর হয়ে গেছে, 2013 সালে আসছি আমি। আমি এখন আসি একটা অবস্থানে হচ্ছে যে কাতারে লাইসেন্স টাইসেন্স নিয়ে ল্যামোজিং ট্যামোজিং চালাই, অনেক স্ট্রাগলিং করছি, এই তো আমার গাড়ি। কিন্তু আমি নিজেও এখন ইউরোপ যাওয়ার জন্য ট্রাই করতেছি, যদি ইউরোপ হয় চলে যাব। এই সকল দেশে ফায়দা নাই ভাই, লাইফ নাই, দূর।